গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল কেন গুরুত্বপূর্ণ, এটি আমাদের কোডে কেন ব্যবহার করতে হয়। সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব যে এই ভিডিওটি দেখার আগে আপনি ওই ভিডিওটি দেখে আসুন, কারণ আমি অনেক কিছুই ওই ভিডিওতে আলোচনা করেছি যেগুলো এই ভিডিওর সাথে রিলেটেড। ভিডিওটি আপনারা উপরের আই আইকনে ক্লিক করে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা ডেটা টাইপ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমি ছোট্ট একটি প্রোগ্রাম লিখেছি, যে প্রোগ্রামের কাজ হচ্ছে কোনো সংখ্যাকে প্রিন্ট করা। আমরা ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই ভ্যারিয়েবলের ভিতরে 7 ভ্যালু দিয়েছি। সো আমরা যদি এই প্রোগ্রামটা এখন রান করি, আমরা দেখতে পাচ্ছি যে 7 এখানে প্রিন্ট করেছে। সো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো রান করছে। আমরা আরেকটু টেস্ট করে দেখি যে আমাদের প্রোগ্রামটা কি সব ইন্টিজারের জন্য ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো আমি এখানে দিলাম 100। সো এখন প্রিন্ট করলাম, প্রিন্ট করছে। সো এবার আমরা একটু মাইনাস নাম্বারগুলো দিয়ে দেখি প্রিন্ট করতে পারে কিনা। প্রিন্ট করতেছে। এবার আমরা এখানে একটা বড় সংখ্যা দেই, সাপোজ এই সংখ্যাটা দিলাম। এবার যদি আমি প্রিন্ট করি, আমি দেখতে পাচ্ছি যে আমার এই সংখ্যার সামনে একটি মাইনাস চিহ্ন চলে আসছে। আচ্ছা, এটাকে আমি একটু কমিয়ে দিই, 7 করে দিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম আউটপুট কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে 47 এই সংখ্যাটি পর্যন্ত সে ঠিকঠাক মতো প্রিন্ট করতে পারছে। এর চেয়ে এক বেশি হলেই কিন্তু সে আর প্রিন্ট করতে পারছে না। সাপোজ আমি যদি আরও বড় নাম্বার দেই, এখন যদি আমি প্রিন্ট করার চেষ্টা করি, এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে অলরেডি, ওভারফ্লো ইন ইমপ্লিসিট কনস্ট্যান্ট কনভার্সন। এর মানে হচ্ছে যে ইন্টিজারের মধ্যে আমরা যত বড় খুশি তত বড় সংখ্যা রাখতে পারবো না। ইন্টিজারের একটা লিমিট রয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ভ্যালু সে নিতে পারে, এর চেয়ে বড় ভ্যালু সে নিতে পারে না। ইন্টিজারের মতোই আরও অন্য যে ডেটা টাইপগুলো রয়েছে, এই সমস্ত ডেটা টাইপেরও কিন্তু এরকম রেঞ্জ রয়েছে, যে একটি নির্দিষ্ট সংখ্যা থেকে আরেকটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সে নিতে পারে। এই রেঞ্জের বাইরে কোনো ভ্যালু সে নিতে পারে না। সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত সকল ডেটা টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি প্রধান ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। এখানে সাইজগুলো বলে দেওয়া আছে, এগুলো মূলত বিটে বলা আছে, 16 বিট অথবা 32 বিট। এবং আমরা জানি 8 বিট সমান 1 বাইট, তাহলে 16 বিট সমান 2 বাইট, অথবা 32 বিট সমান 4 বাইট। ইন্টিজার কোনো সময় 16 বিট অথবা কোনো সময় 32 বিট নেয়। আপনার সিস্টেমটা আসলে কত বিটের সেটার উপরে ডিপেন্ড করে। সাধারণত 16 বিট অপারেটিং সিস্টেমে ইন্টিজার 16 বিট বা 2 বাইট জায়গা নেয়, এবং 32 বিট অথবা 64 বিট অপারেটিং সিস্টেমগুলোতে ইন্টিজার সাধারণত 32 বিট বা 4 বাইট জায়গা নেয়। এখানে আমরা রেঞ্জ দেখতে পাচ্ছি যে ইন্টিজার যদি 16 বিট বা 2 বাইট জায়গা নেয়, তাহলে তার রেঞ্জ হবে -32,767 থেকে +32,767 পর্যন্ত। এবং ইন্টিজারের সাইজ যদি 32 বিট বা 4 বাইট হয়, তাহলে রেঞ্জ হবে মাইনাস এই সংখ্যা থেকে প্লাস এই সংখ্যা পর্যন্ত। দুইটা সংখ্যা সেম, একটা সামনে মাইনাস আর একটা সামনে প্লাস। ঠিক এইভাবে অন্যান্য ডেটা টাইপের জন্যও এখানে সাইজ এবং রেঞ্জ বলা আছে। এখানে ফ্লোট এবং ডাবলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ই দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে বলা হয় সায়েন্টিফিক নোটেশন। সো এর মানে মূলত হচ্ছে যে, যেমন 1.2e এর মানে হচ্ছে যে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -38 থেকে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার +38 পর্যন্ত। এই চারটি ডেটা টাইপ বাদ দিয়ে আমরা যে ডেটা টাইপগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত এই চারটি ডেটা টাইপকে মডিফাই করে তৈরি করা। যেমন ইন্টিজারের নিচে আমরা যে ডেটা টাইপগুলো দেখতে পাচ্ছি ক্যারেক্টারের আগ পর্যন্ত, এর সকল ডেটা টাইপ এই ইন্টিজারকে মডিফাই করে তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? যেমন আমরা কিছুক্ষণ আগে ইন্টিজারের ভিতরে একটি বড় সংখ্যা রাখতে গিয়ে আমরা রাখতে পারছিলাম না, কারণ ওই সংখ্যাটি ইন্টিজারের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের বাইরে। সো এই ধরনের সংখ্যার জন্য আমরা ব্যবহার করতে পারি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লং ইন্টিজার। এটার সাইজ হচ্ছে 64 বিট বা 8 বাইট। আমাদের ইন্টিজারের সাইজ ছিল 4 বাইট, আর লং ইন্টিজারের সাইজ হচ্ছে 8 বাইট, এবং এর রেঞ্জটা অনেক বড়।
আবার অনেক সময় আমাদের ছোট ছোট নাম্বার নিয়ে কাজ করতে হয়, সেই জন্য ইন্টিজারকে মডিফাই করে তৈরি করা হয়েছে শর্ট ইন্ট। এটা দেখতে পাচ্ছি মাত্র 2 বাইট বা 16 বিট জায়গা নিয়েছে। সো আমরা যে নাম্বারটা ব্যবহার করতে চাই সেই নাম্বারটা যদি আমরা দেখি যে এই রেঞ্জের বাইরে যাবে না, তাহলে আমরা সেই ক্ষেত্রে শর্ট ইন্ট এটা ব্যবহার করতে পারি। এতে আমাদের মেমোরির অপচয় কম হবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আনসাইন্ড ইন্টিজার এবং সাইন্ড ইন্টিজার। এই সাইন্ড এবং আনসাইন্ডের মধ্যে পার্থক্য কী? সাইন্ড এবং আনসাইন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা আনসাইন্ড ইন্টিজারের মধ্যে শুধুমাত্র পজিটিভ নাম্বার রাখতে পারবো। পজিটিভ নাম্বার কোনগুলো? 0 থেকে 0-র চেয়ে বড় যত সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো, এবং এর সাইজ অনুযায়ী এর রেঞ্জটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সাইন্ড ইন্টিজার হচ্ছে এর মধ্যে আমরা নেগেটিভ পজিটিভ দুই ধরনের ডেটাই রাখতে পারি। আমরা যে ইন্টিজারটা ডিক্লেয়ার করি সেটা মূলত সাইন্ড ইন্টিজার, কারণ আমরা দেখেছি যে ইন্টিজারের মধ্যে আমরা নেগেটিভ নাম্বার রাখলেও সেটা সে স্টোর করতে পারছে। সো সাইন্ড এবং আনসাইন্ডের মধ্যে তাহলে পার্থক্য হচ্ছে যে আনসাইন্ডের ভিতরে আমাদের পজিটিভ নাম্বার রাখতে পারবো, কোনো নেগেটিভ নাম্বার সেখানে রাখতে পারবো না, এবং সাইন্ডের ভিতরে নেগেটিভ পজিটিভ দুই ধরনের নাম্বারই আমরা সেখানে রাখতে পারবো। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে আনসাইন্ড ইন্টিজারগুলো সবগুলোই কিন্তু সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। এখানে আমরা আনসাইন্ড ইন্টিজার এখানে 0 থেকে একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, আনসাইন্ড শর্ট ইন্টিজার এখানে 0 থেকে, আনসাইন্ড লং ইন্টিজার 0 থেকে, আবার আনসাইন্ড ক্যারেক্টার 0 থেকে, মানে আনসাইন্ড যত ডেটা টাইপ রয়েছে সবগুলো শুরু হয় 0 থেকে। ইন্টিজারের মতো ক্যারেক্টারেরও সাইন্ড এবং আনসাইন্ড দুটি ফরম্যাট রয়েছে। ফ্লোট এবং ডাবলের ক্ষেত্রে সাইন্ড আনসাইন্ড নেই, তবে ডাবলকে মডিফাই করে লং ডাবল তৈরি করা হয়েছে। কখনো যদি এরকম সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হয় যেটা ডাবলে আমরা রাখতে পারছি না, সেটা আমরা ইজিলি লং ডাবলে রাখতে পারবো। এবার আসেন, এই যে আমরা রেঞ্জ দেখতে পাচ্ছি, যেমন ইন্টিজারের কথাই ধরা যাক, যে ইন্টিজারে এই রেঞ্জের বাইরে কেন আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি না? এই রেঞ্জকে আমাদের মনে রাখতে হবে না? এই রেঞ্জ আপনাকে মনে রাখতে হবে না। চলুন দেখে নেই কীভাবে আমরা এই রেঞ্জ বের করতে পারি। মনে করুন যে আপনার কাছে 1 বিটের একটি বক্স রয়েছে। সো 1 বিটের একটি বক্সের ভিতরে আপনি কি কি ভ্যালু রাখতে পারেন? আপনি দুটো ভ্যালু রাখতে পারবেন, হয় 0 রাখতে পারবেন, না হলে 1 রাখতে পারবেন। এর বাইরে কিন্তু অন্য কোনো ভ্যালু এখানে হয় না, কারণ আমরা জানি যে বাইনারি ডিজিট হচ্ছে দুইটা, 0 এবং 1। 0 এবং 1 বাদে এখানে কিন্তু অন্য কিছু বসানো যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে যে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এবার আসেন, আমার যদি 2 বিটের জায়গা থাকে, 2 বিটের মেমোরিতে আমরা 4 ভাবে ভ্যালু রাখতে পারি। প্রথমে 0 0, তারপরে হচ্ছে যে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। এর বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন হয় না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 0 0 0, মানে হচ্ছে যে 0, এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে যে 1 1। আমরা জানি বাইনারিতে 1 1 মানে হচ্ছে যে 3। ডেসিমাল টু বাইনারি কনভার্সনের একটা মজার ট্রিক্স আপনাদের দেখাচ্ছি। এই পাশে দেখেন যে ডেসিমাল নাম্বারগুলো যেগুলো আমরা আসলে গণনা করি, আমাদের যে নাম্বার সিস্টেমটা 0 থেকে 12 পর্যন্ত আছে। আরও ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু আমি 12 পর্যন্ত দেখিয়েছি। এবার এই ডেসিমালগুলোর বাইনারি আপনি কিভাবে বের করবেন? প্রথমে দেখুন 0, ডেসিমাল 0 মানে বাইনারিতেও 0, আবার ডেসিমাল 1 মানে বাইনারিতেও 1। এবার আসেন 2 এর বাইনারি কিভাবে বের করব? আচ্ছা আমাকে বলুন তো, 1 এর পরে এমন কোন সংখ্যা আছে যেটা 0 অথবা 1 দ্বারা তৈরি, অর্থাৎ যে সংখ্যার ভিতরে 0 এবং 1 ছাড়া অন্য কোনো কিছু নেই? অবশ্যই 10, কারণ আমরা জানি 1 থেকে 10-এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর ভিতরে 1 অথবা 0 নেই। ঠিক একইভাবে 3-এর ক্ষেত্রে দেখেন 10-এর পর এমন কোন সংখ্যা রয়েছে যেখানে 0 এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা নেই? 11। এবার 4-এর ক্ষেত্রে দেখেন যে 11-এর পরে কিন্তু 100-র আগ পর্যন্ত আমাদের এরকম কোনো সংখ্যা নেই যেখানে শুধুমাত্র 0 এবং 1 দ্বারা তৈরি। সেই জন্য 4 মানে হচ্ছে যে 100, 5 মানে হচ্ছে যে 100-র পরে আমরা জানি 101 আছে যেখানে 0 এবং 1 আছে, 6 মানে 110, 7 মানে 111। এই 111-র পরে কিন্তু এই 1000-এর আগে আর কোনো সংখ্যা নেই যেখানে শুধু 0 এবং 1 আছে, সেই জন্য 8 সমান হচ্ছে যে 1000। সো এভাবে আপনারা শর্টকাটে মনে রাখতে পারবেন। তবে বড় বড় কনভার্সনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করতে হয়। সো এবার আমরা টপিকে ফিরে আসি। এবার আমরা যদি 3 বিটের জন্য দেখি, তাহলে আমরা দেখতে পারবো 3 বিটে আমরা মোট 8 ভাবে ভ্যালু রাখতে পারি। এখানে আমি কম্বিনেশনগুলো দেখিয়েছি, এর বাইরে অন্য কোনোভাবে এখানে আর কোনো ভ্যালু বসানো যায় না, যার
সর্বনিম্ন বা মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 7। সো এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি যে আমাদের বিটের সংখ্যা সাপোজ যদি n হয় তাহলে টোটাল ভ্যালু হবে 2 টু দি পাওয়ার n, মিনিমাম হবে 0 এবং ম্যাক্সিমাম হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং রেঞ্জটা হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। সো এই সূত্রে দেখি আমরা 3 বিটের জন্য যেই ভ্যালুটা বের করেছিলাম সেটা মিলে কিনা। এখানে n সংখ্যক বলতে আমি বলেছি 3 বিট, রাইট। 2 টু দি পাওয়ার 3 n এর পরিবর্তে যদি আমরা 3 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে যে 8। এবার মিনিমাম ভ্যালু আমরা জানি মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা 2 টু দি পাওয়ার n এর মান পেয়েছি 8, 8 এর ভিতর থেকে 1 বাদ দিলে 7 এবং রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। মিনিমাম হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম হচ্ছে 7, সো 0 টু 7। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র পজিটিভ নাম্বার নিয়ে কাজ করেছি, এখানে কিন্তু নেগেটিভ নাম্বার আমরা কনসিডার করিনি। তার মানে আমাদের এই ক্যালকুলেশনটা শুধুমাত্র সেই সমস্ত ডেটা টাইপের জন্য সত্য যেই সমস্ত ডেটা টাইপের ভেতরে আমরা শুধু পজিটিভ নাম্বার রাখতে পারি। আর আমরা জানি যে আমরা আনসাইন্ড যে ডেটা টাইপগুলো রয়েছে সেই ডেটা টাইপের ভেতরে আমরা পজিটিভ নাম্বার রাখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনসাইন্ড ইন্টিজারের দুটো সাইজ রয়েছে, 2 বাইট অথবা 4 বাইট। আমরা যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, আমাদের কম্পিউটারে আনসাইন্ড ইন্টিজার 4 বাইট বা 32 বিট জায়গা নেবে এবং এর রেঞ্জ হবে 0 থেকে এই নাম্বার পর্যন্ত, এই সংখ্যাটি পর্যন্ত, যার লাস্টে রয়েছে 95। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব এই রেঞ্জটা মিলে কিনা। সো আমরা জানি যে 4 বাইট সমান 32 বিট। এখন 32 বিট হলে টোটাল ভ্যালু হবে কত? টোটাল ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 32। এটা যদি আপনারা ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে ঠিক এই সংখ্যাটি আসবে। তার মানে হচ্ছে যে 32 বিটের একটি ডেটা টাইপের মধ্যে আমরা এতগুলো ভ্যালু রাখতে পারবো, যার সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান হবে এই সংখ্যা থেকে 1 কম। কেন 1 কম? কারণ আমরা গণনা শুরু করব হচ্ছে যে 0 থেকে। এখানে যদি আমরা 3 বিটের জন্য আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 8টা ভ্যালু রাখতে পারি, কিন্তু আমাদের সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু 8-এর চেয়ে 1 কম, অর্থাৎ 7। কারণ হচ্ছে যে আমাদের ভ্যালু শুরু হয় 0 থেকে, এই জন্য সর্বোচ্চ ভ্যালু সবসময় 1 কম হয়। তো আমাদের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 95 পর্যন্ত। আমরা যদি এখানে দেখি যে আমাদের 0 থেকে ঠিক এই সংখ্যা পর্যন্ত কিন্তু আমাদের রেঞ্জ। কিন্তু যে সকল ডেটা টাইপ নেগেটিভ নাম্বার সাপোর্ট করে সেগুলোর রেঞ্জ আমরা কিভাবে বের করব, আর মেমোরিতে নেগেটিভ নাম্বারই বা কিভাবে স্টোর হয় সেটা আমরা দেখব পরের ভিডিওতে।